একই ক্লাসের দুজন স্টুডেন্ট যারা আবার একে অপরের জাত শত্রু, যাদের সাথে দেখা হলেই বেঁধে যায় ঝগড়া। কিন্তু হঠাৎ তারা দুজনই মাঝ সমুদ্রে এক নির্জন দ্বীপে আটকা পড়ে। না আছে ফোন, না আছে খাবার, আর না আছে ফেরার কোনো পথ। সভ্য পৃথিবী থেকে দূরে ভয়ঙ্কর এক জঙ্গল আর বন্য পশুর মাঝে কিভাবে বেঁচে ফিরবে এই দুজন চিরশত্রু? তাহলে ঘৃণা কি শেষ পর্যন্ত ভালোবাসায় রূপ নেবে, নাকি প্রকৃতি কেড়ে নেবে তাদের প্রাণ? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই রোমাঞ্চ আর ইমোশনে ভরা এক অদ্ভুত টিকে থাকার লড়াই। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও গল্পের একদম শুরুতে চলে যাই। তো মুভির শুরুতে আমরা আইমা নামক এক সুন্দরী এবং বুদ্ধিমান মেয়েকে দেখি। সকালে খুব তাড়াতাড়ি উঠে সে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আইমা তার স্কুলের সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্টের একজন। তার অনেক বন্ধু আছে এবং প্রায় সবাই তাকে অনেক পছন্দ করে। একই সময়ে আমরা ডিনকে দেখি, যার স্বভাব আইমার একদম উল্টো। সে বেশ অলস, সকালে দেরি করে ঘুম থেকে ওঠে আর উঠেই তাড়াহুড়ো করে ব্রাশ সেরে সরাসরি ভিডিও গেম খেলতে বসে পড়ে। ঠিক তখনই তার বাবা জ্যাক তাকে মনে করিয়ে দেন যে সে স্কুলে যেতে দেরি করে ফেলছে। অন্যদিকে আইমা তার ছোট বোন স্টেসিকে নিয়ে বাড়ি থেকে বের হয়। তাদের মা গাড়িতে করে তাদের স্কুলে পৌঁছে দেন। স্কুলে পৌঁছেই আইমা তার সবচেয়ে কাছের বন্ধু লিদসের সঙ্গে দেখা করে এবং দুজনে গল্পে মেতে ওঠে। কিছুক্ষণ পর ক্লাসে তাদের টিচার মিস্টার ক্রিশ্চিয়ানসন চলে আসেন। তিনি সবাইকে জানান পরের দিন সকাল ঠিক 7টায় স্কুল বাস ট্রিনিটি আইল্যান্ডের এডুকেশনাল ট্রিপের জন্য রওনা দেবে। তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আইমা ক্লাসে ঢোকে। কিন্তু টুইস্টটা হলো একই সময় পিছন দিক থেকে আসতে আসতে ডিন আইমার সঙ্গে ধাক্কা খায়। তারপর মজার ভঙ্গিতে তাকে বলে, সরি শাহজাদি। এই ঘটনায় বোঝাই যায় দুজনের মাঝে সম্পর্ক একদমই ভালো নয়। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসন ট্রিপের নিয়ম আর পুরো প্ল্যান বুঝিয়ে দিতে থাকেন। এদিকে লিদস আস্তে করে আইমাকে জানায় ডিনও নাকি এই ট্রিপে যাচ্ছে, আর সে শুধু এজন্যই সুযোগ পেয়েছে কারণ তার বাবা টাকা দিয়ে তার জায়গাটা পাকা করেছে। এটা শুনে আইমা ডিনের দিকে এমন একটা বিরক্তি নিয়ে তাকায় যেন ওকে সঙ্গে নেওয়াটাই পুরো ট্রিপের সবচেয়ে খারাপ খবর। লাঞ্চ টাইমে তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল, আর এই আড্ডা থেকে আমরা জানতে পারি আইমা স্টিভেন নামক এই ছেলেকে পছন্দ করে। তো তারা যখন নিজেদের মধ্যে গল্প করছিল ঠিক তখনই আইমার চোখ পড়ে ডিনের দিকে। সে একটা ছুরি দিয়ে আপেল কাটছিল। এরপর ক্লাসে মিস কোলিয়ার এসে ডিনের হাতে ছুরি দেখে স্কুলে ছুরি আনার জন্য তাকে বকা দেন। তারপর আর দেরি না করে তাকে সরাসরি প্রিন্সিপালের অফিসে নিয়ে যান। এই ঘটনা দেখে লিদস আরও নিশ্চিত হয়ে যায় যে আইমা ডিনকে একদমই পছন্দ করে না। তো পরের দিন সকালে আইমা পুরো প্রস্তুতি নিয়ে ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় সে তার মা বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তারা তাকে এই ট্রিপে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। অন্যদিকে ডিনের অবস্থা ছিল একদমই উল্টো। এই ট্রিপ নিয়ে তার ভেতরে কোনো আগ্রহই কাজ করছিল না। কিন্তু তার বাবা জ্যাক তাকে বুঝিয়ে বলেন স্কুলের নিয়ম ভাঙার পরও অনেক চেষ্টা করে তিনি ডিনের জন্য এই ট্রিপে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। শেষ পর্যন্ত ডিন অনিচ্ছা নিয়েই ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। স্কুলে পৌঁছানোর পর মিস্টার ক্রিশ্চিয়ানসন সবাইকে বাসে উঠতে বলে। বাসে ওঠার পর সেই স্টিফেন আইমার খোঁজ খবর নিতে থাকে। এটা দেখে লিদস আবার আইমাকে খেপাতে শুরু করে, যদিও আইমা তেমন একটা গুরুত্ব দেয় না। কিছু সময় পর বাস অবশেষে ট্রিনিটি আইল্যান্ডে এসে পৌঁছায়। সেখানে নামতেই মিস কোলিয়ার সবাইকে জানিয়ে দেন তারা চাইলে কিছুক্ষণ পুলে মজা করতে পারে, তবে ডিনারের আগেই সবাইকে ফিরে আসতে হবে, কারণ আসল প্রোগ্রাম শুরু হবে পরের দিন। একটু পর আইমা আর তার বন্ধুরা পুলের কাছে চলে আসে। সেখানে আবার স্টিফেনের সঙ্গে তার দেখা হয় এবং সবাই মিলে পানিতে বেশ মজা করতে থাকে। এদিকে ডিন একা বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে পুরো ব্যাপারটা দেখছিল। সেই সন্ধ্যায় আইমার এক বন্ধু দৌড়ে এসে আইমাকে জানায় স্টিফেন তাদের একটা পার্টিতে ডেকেছে। পার্টিটা হচ্ছে কাছেই দাঁড়িয়ে থাকা একটা লোকাল বোটে। প্রথমে আইমা যেতে চায় না, কিন্তু বন্ধুরা অনেক জোরাজোরি করলে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই সেই বোট পার্টিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে আইমা প্রথমে তার বন্ধু হেলেনকে খুঁজতে থাকে, কিন্তু ঠিক তখনই তার চোখ গিয়ে আটকায় স্টিফেনের ওপর। সে দেখে স্টিফেন অন্য এক মেয়েকে চুমু দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আইমার ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু না বলে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। মজার ব্যাপার হলো একটু দূর থেকে দাঁড়িয়ে ডিনও পুরো দৃশ্যটি দেখছিল।
ঠিক তখনই সে হালকা ব্যঙ্গের সুরে আইমাকে বলে, মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তো পার্টিতে বেশ মজা করছে। কথাটা শুনে আইমা সঙ্গে সঙ্গে রেগে যায় এবং তাকে বলে, তোমার এসব ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। দুজনের মধ্যে তর্কটা তখনও চলছিল, আর ঠিক সেই সময় হঠাৎ সেখানে পুলিশ এসে হাজির হয়। আসলে পুলিশ কোনোভাবে খবর পেয়েছিল যে এই স্টুডেন্টগুলো পার্টিতে ড্রাগস নিয়ে এসেছে। তারা সঙ্গে সঙ্গে স্টুডেন্টসদেরকে বোটের কাছে জড়ো হতে বলে। ঠিক এই হট্টগোলের মাঝেই হঠাৎ করে আইমার পা পিছলে যায় এবং সে সোজা সমুদ্রে গিয়ে পড়ে। ডিন এটা দেখে 1 সেকেন্ডও সময় না নষ্ট করে দ্রুত পানিতে ঝাঁপ দেয়। অনেক কষ্টে সে আইমাকে কাছেই থাকা একটা ছোট বোটের কাছে নিয়ে আসে। ছোট বোটটা আসলে বড় পার্টির বোটের সঙ্গেই দড়ি দিয়ে বাঁধা ছিল। তখন ডিন দ্রুত সেই দড়িটা কেটে দেয়। আইমা অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো। তখন ডিন বলে সে পুলিশি ঝামেলায় জড়াতে চায় না। ডিনের পরিকল্পনা ছিল পুলিশ চলে গেলে তারা আবারও বড় বোটে ফিরে আসবে, কিন্তু সমস্যাটা হলো কিছুক্ষণের মধ্যেই ছোট বোটটা ঢেউয়ের টানে দ্রুত দূরে সরে যেতে শুরু করে। এদিকে আকাশের আবহাওয়াও আচমকা বদলে যায়। চারপাশে ঝড় আসার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছিল। ডিন যখন বোটটা সামলানোর চেষ্টা করে তখন সে বুঝতে পারে এই বোটে কোনো মোটরই নেই। ঠিক তখনই সামনে থেকে এক বিশাল ঢেউ তাদের দিকে ধেয়ে আসে। দুজন প্রাণপণে বোটটা আঁকড়ে ধরে। পুরো রাত তারা ঝড়ো ঢেউয়ের সঙ্গে লড়াই করতে থাকে। অবশেষে সকাল হলে তারা বুঝতে পারে রাতভর ভেসে ভেসে তারা আরব সাগরের অনেক গভীরে চলে এসেছে। ডিন নিজের ফোন চেক করে দেখে সেটি বন্ধ হয়ে গেছে। এরপর সে আইমার ফোন চায়, কিন্তু তার ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। আইমা বিরক্ত হয়ে বলে তারা যদি পার্টি বোটের কাছেই থাকতো তাহলে হয়তো আর এমনটা হতো না। এতে করে ডিন তাকে শান্ত হতে বলে এবং বোঝায় নিশ্চয়ই কেউ না কেউ তাদের খুঁজতে আসবে। ঠিক তখনই আইমার চোখ পড়ে দূরে থাকা ছোট্ট একটি আইল্যান্ডের দিকে। এটা দেখে ডিন বোটটিকে সেই দিকেই নিতে শুরু করে। অনেক কষ্ট আর ধাক্কাধাক্কির পর তারা অবশেষে আইল্যান্ডের তীরে এসে পৌঁছায়। সেখানে নামার পর আইমা আবার তার ফোনের নেটওয়ার্ক চেক করছিল, কিন্তু এখানেও কোনো সিগন্যাল মেলে না। এদিকে ডিন বোটের ভেতর একটা ফ্লেয়ার গান খুঁজে পায় এবং সেটা নিজের কাছেই রেখে দেয়। এখন তাদের একটাই আশা, হয়তো এই আইল্যান্ডের ভেতরে কোথাও সাহায্যের কোনো উপায় বা বাঁচার মতো কোনো রাস্তা মিলতে পারে। অন্যদিকে হোটেলে আগের রাতের পার্টির ঘটনা জানার পর মিস্টার ক্রিশ্চিয়ানসন সিদ্ধান্ত নেন পুরো ট্রিপটি সঙ্গে সঙ্গে বাতিল করে দেবেন। এরপর সেখানে একটা ঝামেলা শুরু হয়ে যায়। ঠিক সেই সময় লিদস ভয়ে ভয়ে মিস কোলিয়ারকে জানায় আইমা এখনো হোটেলে ফিরে আসেনি। প্রথমে সে ভেবেছিল হয়তো আইমা কারো সঙ্গে কোথাও গেছে, তাই সে কাউকে কিচ্ছু বলেনি। তবে সে এটাও জানায় শেষবার সে আইমাকে সেই পার্টি বোটেই দেখেছিল। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসন সব স্টুডেন্টদের উপস্থিতি মিলিয়ে দেখেন। তখনই জানা যায় ডিনও সেখানে নেই। এতে পরিষ্কার হয়ে যায় আইমা আর ডিন দুজনেই নিখোঁজ হয়ে রয়েছে। কিছুক্ষণ পর পুলিশ এসে আইমার বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মিস কোলিয়ার জানতে চান তাদের খুঁজে বের করার কোনো উপায় আছে কিনা। পুলিশ জানায় এমন ঘটনা মাঝে মাঝেই ঘটে আর সম্ভবত তারা নিজেরাই ফিরে আসতে পারে, কিন্তু যদি তারা সমুদ্রে কোথাও আটকে গিয়ে থাকে তাহলে তাদের খুঁজে পাওয়া বেশ কঠিন হবে। এই খবর যখন ডিনের বাবা জ্যাকের কাছে পৌঁছায় তিনি সঙ্গে সঙ্গে স্কুলে চলে আসেন। সেখানে তার দেখা হয় আইমার মা বারবারার সাথে। একটু পর আইমার বাবা ফিলও সেখানে চলে আসে। তিনজনই ভীষণ দুশ্চিন্তায় প্রিন্সিপালের কাছে জানতে চান তাদের সন্তানদের সঙ্গে আসলে কি ঘটেছে, কিন্তু প্রিন্সিপালের কাছে কোনো পরিষ্কার উত্তর ছিল না। এদিকে আইল্যান্ডে আইমা এবং ডিন সামনের দিকে যেতে শুরু করে। কিছুটা দূরে যাওয়ার পর তারা জঙ্গলের মধ্যে একটা দারুণ সুন্দর ঝর্ণা দেখতে পায়। দৃশ্যটা দেখে ডিন এতটাই মুগ্ধ হয় যে সে আইমাকে বলে তার একটা ছবি তুলে দিতে। কথাটা শুনে আইমা বেশ বিরক্ত হয়। সে বলে তারা এখানে আটকে আছে আর এই অবস্থায়ও ডিনের ছবি তোলার শখ জেগেছে। এই ট্রিপে এসে সে প্রজেক্টের জন্য ভালো নম্বর পেতে চেয়েছিল, কারণ ভবিষ্যতে সে প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তে চায়। যদি তারা দ্রুত এখান থেকে বের না হতে পারে তাহলে তার সেই স্বপ্নটা চিরতরে ভেঙে যাবে। কিছুক্ষণ পর তারা আইল্যান্ডের অন্য একটি তীরে এসে পৌঁছায়, কিন্তু সেখানেও কোনো রাস্তা নেই সাহায্যের কোনো চিহ্ন। তখন তারা ঠিক করে ফিরে গিয়ে সেই জায়গাটা দেখে আসবে যেখানে তারা প্রথম বোটটা রেখেছিল। কিন্তু তীরে ফিরে দুজনেই অবাক হয়ে যায়, তাদের বোটটি আর সেখানে ছিল না। সমুদ্রের জোরালো ঢেউ সেটাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেছে। সেখানে পড়ে আছে শুধু একটা লাইফ জ্যাকেট। সারাদিন ঘুরতে ঘুরতে দুজনেই তখন ক্লান্ত হয়ে পড়েছে। ধীরে ধীরে সূর্যও ডুবে যেতে শুরু করে।
রাত নামতেই ডিন কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালায় এবং তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারপর সে খেয়াল করে আইমার খুব ঠান্ডা লেগেছে, তাই ডিন কোনো কথা না বলে নিজের টি শার্ট খুলে আইমার দিকে বাড়িয়ে দেয়। পরের রাতে তারা দুজনে আগুনের পাশে বসে কথা বলছিল, একই সঙ্গে মনে মনে এই আশাও করছিল যে হয়তো কালকের মধ্যেই তাদের বাবা মা কিংবা কোনো রেস্কিউ টিম এসে তাদেরকে খুঁজে বের করবে। এর মাঝেই তারা সেই রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই ডিন চারদিকে তাকায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে আইমা সেখানে নেই। তখন সে তাড়াতাড়ি তাকে খুঁজতে বের হয়। একটু দূরে গিয়ে সে দেখে আইমা সমুদ্রের তীরে বালুর উপর বড় বড় অক্ষরে SOS লিখছে। ডিন অবাক হয়ে জানতে চায় সে কি করছে। আইমা বলে সে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে, যাতে কোনো রেস্কিউ টিম বা জাহাজ এই পথ দিয়ে গেলে তাদের সংকেতটা দেখতে পায়। তারপর সে আরও জানায় যত দ্রুত সম্ভব তাদের পরিষ্কার খাবার পানি খুঁজতে হবে, নইলে এখানে বেশি দিন টিকে থাকা কঠিন হয়ে যাবে। কথাটা শুনে ডিন কিছুক্ষণ সমুদ্রে নেমে সাঁতার কাটতে যায়, আর আইমা তীরে দাঁড়িয়ে সেটা দেখছিল। এদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসন আইমা আর ডিনের বাবা মাকে জানান পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। সমুদ্রে একটি ছোট বোটও পাওয়া গেছে, যেটাতে হয়তো তারা দুজন ছিল। এটা শুনে ডিনের বাবা জ্যাক বলেন যদি পুলিশের খোঁজে দেরি হয় তাহলে তারা চাইলে কোনো প্রাইভেট রেস্কিউ টিমেরও সাহায্য নিতে পারেন। কিন্তু মিস্টার ক্রিশ্চিয়ানসন তাদের আশ্বস্ত করে জানান পুলিশ পুরো বিষয়টা খুব গুরুত্ব দিয়েই দেখছে এবং আশা করা যায় বাচ্চাদেরকে খুব দ্রুত পাওয়া যাবে। অন্যদিকে আইল্যান্ডে আইমা পানি খুঁজতে খুঁজতে এদিক সেদিক ঘুরছিল। ঠিক তখনই তার হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হয়, যেন আশেপাশে কেউ একজন আছে এবং দূর থেকে তাকে দেখছে। এই চিন্তায় সে ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে ফিরে আসে। এরপর আইমার ডিন মিলে রোদ থেকে বাঁচার জন্য পাতা আর ডালপালা দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি বানায়। কিছুক্ষণ পর আইমা আবার সমুদ্রের ধারে গিয়ে বড় করে SOS লিখে রাখে, যাতে কোনো হেলিকপ্টার বা বোট ওপর দিয়ে গেলে সহজেই সেটা দেখতে পায়। দিন যেতে থাকলে তারা আইল্যান্ডে খাবারের খোঁজও শুরু করে। যা কিছু খাওয়ার মতো পাওয়া যায় সেটা দিয়েই তারা কোনো মতে চলতে থাকে। একসময় ডিন একটা কলা গাছ দেখতে পায়, সেখান থেকে তারা কয়েকটা কলা এনে দুজন মিলে পেট পুড়ে খায়। কিন্তু আইল্যান্ডের আবহাওয়া ছিল প্রচণ্ড গরম, তাই আইমা তার লম্বা পোশাক পরে থাকতে অস্বস্তি বোধ করছিল। শেষ পর্যন্ত সে নিজের পোশাক কেটে ছোট করে নেয়, যাতে একটু হলেও আরাম পাওয়া যায়। এরপর সন্ধ্যা হলে আইমা দেখে ডিন তাদের বানানো ঝুপড়ির ভেতরে সে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর সেও চুপচাপ তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে ডিন পাশ ফিরতে গিয়ে আইমার দিকে চলে আসে এবং তার হাত গিয়ে পড়ে আইমার গায়ে। কিন্তু অদ্ভুতভাবে আইমার এটা খারাপ লাগে না, বরং তার মনে হয় এই ভয়ঙ্কর জায়গায় অন্তত পাশে একজন আপন মানুষ আছে। তাই সে কিছুই বলে না এবং দুজন সেভাবেই ঘুমাতে থাকে। পরের দিন আইমা ঝর্ণার কাছে গোসল করতে যায়। ঠিক তখনই ডিন সেখানে এসে তার কাছে সানস্ক্রিন চাই। এতে আইমা একটু বিরক্তি নিয়ে বলে সে এখন গোসল করছে, তাই ডিনের অন্যদিকে যাওয়া উচিত। ডিন মজা করে বলে পাহারা দিতে তো আইমাই তাকে বলেছিল। তখন আইমা সিরিয়াস হয়ে জানায় তার সত্যি মনে হচ্ছে এই আইল্যান্ডে হয়তো তারা ছাড়া অন্য কেউ রয়েছে। এদিকে শহরে আইমার মা বারবারা মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় ভেঙে পড়ছিলেন। ধীরে ধীরে এই খবর নিউজ চ্যানেলেও ছড়িয়ে পড়ে, আর আইমা এবং ডিনের নিখোঁজ হওয়ার ঘটনাটা এখন অফিসিয়ালি রেকর্ড করা হয়েছে। কিছু রিপোর্টে তো এমনও বলা হচ্ছে যে হয়তো তারা আর বেঁচে নেই, আর পুলিশ তাদের খোঁজার পাশাপাশি মৃতদেহ পাওয়ারও সম্ভাবনা করছে। পরের দিন জ্যাক এবং বারবারা হেলিকপ্টার নিয়ে আইমা আর ডিনকে খুঁজতে বের হয়ে পড়ে। অন্যদিকে আইল্যান্ডে সন্ধ্যা নামতে থাকে এবং চারপাশ আরো অন্ধকার হয়ে যায়। তখন আইমা ডিনকে বলে তার নিজের পরিবারের কথা খুব মনে পড়ছে। ঠিক সেই সময় ডিন মাটিতে একটা মানুষের খুলি দেখতে পায়। এটা দেখে আইমা ভয়ে কেঁপে ওঠে। হয়তো এই মানুষটাও কোনো সময় এখানে আটকা পড়েছিল, আর তারপর তার এমন পরিণতি হয়েছে। তার ভয় হতে থাকে যে তাদেরও না একই অবস্থা হয়। কিন্তু ডিন তাকে শান্ত করে বলে এটা কোনো জেলে বা চোরাকার বাড়ির খুলিও হতে পারে যে এখানে এসে মারা গেছে। সে আইমাকে আশ্বাস দেয় তাদের পরিবার নিশ্চয়ই তাদের খুঁজছে, আর তারা যদি একে অপরের পাশে থাকে তাহলে নিশ্চয়ই এখান থেকে বেঁচে ফিরতে পারবে। ডিনের কথায় আইমার ভয় কিছুটা কমে যায়। ঠিক সেই মুহূর্তে ডিন ধীরে ধীরে আইমাকে ভালোবাসা দেয়। আইমার জীবনে এটা প্রথমবার, আর আশ্চর্যজনকভাবে সেই মুহূর্তে তার ভেতরও
অদ্ভুত এক শান্তি অনুভূত হয়। পরের দিন সকালে ঘুম ভাঙলে আইমা দেখে ডিন সেখানে নেই। সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে যায় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু আশেপাশের কোথাও থেকে কোনো উত্তর আসে না। দুশ্চিন্তায় পড়ে আইমা তখন তাকে খুঁজতে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর আইমা দেখতে পায় ডিন মাটিতে একটা গর্ত খুঁড়ছে, কিন্তু সে বুঝতেই পারে না ডিন হঠাৎ এমন কাজ কেন করছে। ঠিক তখনই আইমার পা পিছলে গিয়ে সে মাটিতে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পায়। ডিন সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসে, তারপর খুব যত্ন করে তার ক্ষতটা পরিষ্কার করতে থাকে। সে আইমাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর তারা দুজন আবার ঝর্ণার কাছে চলে আসে এবং পানির মধ্যে বসে একটু বিশ্রাম নেয়। সেই সময় ডিন নিজের জীবনের একটা খুব কষ্টের কথা খুলে বলে। সে জানায় তার মা অতীতে এক কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আইমা চুপচাপ বসে তার কথা শোনে, আর প্রথমবারের মতো সে বুঝতে পারে ডিনের ভেতরে কতটা একাকিত্ব লুকিয়ে আছে, যা সে এতদিন ধরে কারোর সাথে শেয়ার করেনি। এরপর ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করে এবং হালকা বৃষ্টি নেমে আসে, আর ডিন সেই বৃষ্টিতে একদম ছোট্ট বাচ্চার মতো ভিজতে শুরু করে। তাকে দেখে আইমার মুখেও হাসি ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন বৃষ্টির মধ্যে নাচতে শুরু করে। ঠিক সেই সময় ডিন জঙ্গল থেকে তুলে আনা এক ছোট্ট ফুল আইমার চুলে গুজে দেয়। এই মুহূর্তটা আইমার খুব ভালো লাগে, যেন ভয় আর অনিশ্চয়তার মাঝেও তারা হঠাৎ একটু শান্তি খুঁজে পেয়েছে। এদিকে শহরের নিউজে জানানো হয় আইমা আর ডিন নিখোঁজ হওয়ার 1 মাস পেরিয়ে গেছে। পুলিশ এখন আর তেমন আশা করছে না যে তারা বেঁচে আছে, তাই অফিসিয়ালি তাদের খোঁজও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আইমার কিছু বন্ধু এখনো বিশ্বাস করে যে তারা কোথাও না কোথাও এখনো জীবিত আছে। আইমার মা বারবারার মনেও একই বিশ্বাস রয়ে যায়, তাই তিনি ডিনের বাবা জ্যাককে নিয়ে আবারও হেলিকপ্টারে করে সমুদ্র আর আশেপাশের দ্বীপগুলোতে খোঁজ শুরু করেন। শুধু তাই না, তারা জায়গায় জায়গায় পোস্টারও বিলি করতে থাকেন, যাতে কেউ আইমা আর ডিনের ব্যাপারে কিছু জানলে সঙ্গে সঙ্গে খবর দেন। কিন্তু এত চেষ্টার পরও যখন কোনো সূত্র মেলে না, তখন জ্যাক ক্লান্ত কণ্ঠে বারবারাকে বলে তারা যা করার ছিল সবই করেছে, তবুও কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো তাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। কথাটা শুনে বারবারা ভীষণ ভেঙে পড়েন এবং ভারী মন নিয়ে বাড়ি ফিরে যান। অন্যদিকে আইল্যান্ডের জীবনের সঙ্গে ডিন এবং আইমা ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে। তারা সমুদ্রে সাঁতার কাটে, জঙ্গলে ঘুরে বেড়ায় আর সেই নির্জন জায়গায় সৌন্দর্য অনুভব করতে শুরু করে। একই সঙ্গে তারা একে অপরের আরো কাছে চলে আসে এবং নিঃসঙ্গতার মধ্যে একে অন্যের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে। একদিন আইমা একটু কৌতূহল নিয়ে ডিনকে জিজ্ঞেস করে তার প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল আর সেই মেয়েটা কে ছিল। ডিন কিছুক্ষণ ভেবে বলে স্কুলে পড়ার সময় তার এক বন্ধু ছিল, বয়সে সে তার থেকে কিছুটা বড় ছিল, আর তার সঙ্গেই তার প্রথমবার এই অভিজ্ঞতা হয়েছিল। ডিন বুঝতে পারছিল আইমার জন্য এসব একদমই নতুন, তাই সে হালকা হেসে আইমাকেও জিজ্ঞেস করে তার কেমন লেগেছিল। আইমা মুচকি হেসে বলে অভিজ্ঞতাটা ভালোই ছিল, কিন্তু ঝামেলা হলো ভুল জায়গায় বালি ঢুকে গিয়েছিল। তারপর মজা করে সে বলে তার এখনো আরো অভিজ্ঞতার দরকার। ডিনও তখন হেসে জবাব দেয় সমস্যা নেই, তাদের হাতে তো এখনো অনেক সময় রয়েছে। কিছুদিন পর তারা দুজন জঙ্গলে ফল খুঁজতে যায়। ডিন একটু সামনে গিয়ে গাছ থেকে ফল তুলছিল। ঠিক তখনই হঠাৎ তারা আকাশে একটা বিমানের শব্দ শুনতে পায়। শব্দটা কানে যেতেই দুজন দৌড়ে খোলা জায়গার দিকে চলে আসে। ডিন তাড়াতাড়ি আইমার ব্যাগে ফ্লেয়ার গান খুঁজতে থাকে, যাতে সে বিমানের দিকে সংকেত পাঠাতে পারে, কিন্তু সে সেটা খুঁজে পায় না। এর মধ্যেই বিমানটা তাদের মাথার উপর দিয়ে উড়ে অনেক দূর চলে যায়। তখন আইমাও ব্যাগের ভেতরে ফ্লেয়ার গানটি খুঁজলে সেও ব্যর্থ হয়। এবার আইমার সন্দেহ হয় এই আইল্যান্ডে হয়তো সত্যি তারা ছাড়া অন্য কেউ রয়েছে, যে তাদের জিনিসপত্রগুলো চুরি করছে। এরপর দিন কেটে যেতে শুরু করে, কিন্তু এরপর সেখানে আর কোনো বিমান আসে না। সেদিনের ওই বিমানটি ছিল তাদের একমাত্র সুযোগ, আর সেটাও হাতছাড়া হয়ে গেছে। একদিন সন্ধ্যায় তারা নিজেদের ঝুপড়ির ভেতর বসে কথা বলছিল। ধীরে ধীরে তাদের মনে হতে থাকে হয়তো বাড়ি ফেরার আশা এবার ছেড়েই দিতে হবে। তখন তারা ভাবতে শুরু করে যদি এমনটাই হয় তাহলে এই আইল্যান্ডেই তাদের একে অপরের সাথে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ঠিক তখনই জঙ্গলের দিক থেকে হঠাৎ কোনো জন্তুর শব্দ ভেসে ওঠে। ডিন সঙ্গে সঙ্গেই শব্দের উৎস খুঁজতে জঙ্গলের দিকে এগিয়ে যায়। আইমা চিন্তায় পড়ে যায়, তাই সেও তার পিছু নেয়। কিছু দূর যেতেই ডিন হঠাৎ থেমে যায়। সামনে দাঁড়িয়ে ছিল একটা ব্ল্যাক প্যান্থার। ওটাকে দেখেই ডিন দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে অনেকটা দূরে গিয়ে আচমকা মাটিতে পড়ে যায়। আইমা ছুটে গিয়ে যখন তার কাছে পৌঁছায় তখন সে হতবাক হয়ে যায়। ডিনের হাতে মাখা একটা চাকু, আর ঠিক পাশেই পড়ে আছে মরে যাওয়া ব্ল্যাক প্যান্থার।
নিজের প্রাণ বাঁচানোর জন্য ডিন লড়াই করে ওটাকে মেরে ফেলেছিল। এদিকে শহরে আইমা, ডিনের পরিবার এবং বন্ধুরাও ধীরে ধীরে নিজেদের জীবনে এগিয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে আইল্যান্ডে আইমা আর ডিনও বুঝে যায় হয়তো আর কেউ তাদের উদ্ধার করতে আসবে না, তাই তারা সেখানে বেঁচে থাকার পথ শিখে নেয়। তারা শিকার করা শেখে, জঙ্গল থেকে খাবার জোগাড় করা শেখে আর নিজেদের বানানো ঝুপড়িতেই জীবন কাটাতে শুরু করে। তাদের বাঁচার আশা তখন প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবুও তারা দুজন একে অপরকে আঁকড়ে ধরে যতটা সম্ভব স্বাভাবিক আর খুশিতে থাকার চেষ্টা করে। একদিন হঠাৎ আইমার বমি হতে শুরু করে। এটা দেখে ডিন একটু ভয় পেয়ে যায় এবং সরাসরি জিজ্ঞেস করে সে কি প্রেগনেন্ট হয়ে গেছে। আইমা সঙ্গে সঙ্গে না বলে। সে জানায় হয়তো ভুল কিছু খাওয়ার কারণেই এমনটা হয়েছে। তারপর এই বিষয়টা সে সেখানেই শেষ করতে চায়। কিছুক্ষণ পর নিজেকে একটু ভালো লাগানোর জন্য সে এসে ডিনের পাশে শুয়ে পড়ে। দুজন শান্তভাবে কথা বলছিল। ঠিক তখনই ওপর থেকে টুপটাপ করে কিছু জিনিস পড়তে শুরু করে। প্রথমে তারা বুঝতেই পারে না যে আসলে কি হচ্ছে, কিন্তু মাথা তুলে তাকাতেই দেখে গাছের ডালে একটা বানর বসে তাদের জিনিসপত্র নিয়ে খেলছে এবং একটার পর একটা নিচের দিকে ছুঁড়ে মারছে। হঠাৎ তাদের চোখ যায় বানরটার হাতে থাকা একটা জিনিসের দিকে। সেটাই তো সেই ফ্লেয়ার গান যেটা সেদিন তারা খুঁজে পাচ্ছিল না। আইমা তাড়াতাড়ি একটা কলা তুলে বানরটার দিকে দেখায়। কলা দেখে বানরটা লোভ সামলাতে না পেরে ফ্লেয়ার গানটা নিচে ফেলে দেয়। আইমা সঙ্গে সঙ্গে সেটা তুলে নেয়। আর ঠিক সেই সময় তারা আকাশে হেলিকপ্টারের একটা শব্দ শুনতে পায়। দুজন আর এক মুহূর্ত সময় না নষ্ট করে খোলা জায়গার দিকে দৌড়ে যায়। আইমা তাড়াতাড়ি ফ্লেয়ার গানটা লোড করে আকাশের দিকে ছুঁড়ে মারে। উজ্জ্বল সেই সিগন্যাল দেখে হেলিকপ্টারের লোকজন অবশেষে তাদেরকে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই সৌভাগ্যবশত হেলিকপ্টারটি নিচে নেমে আসে এবং শেষ পর্যন্ত আইমা ও ডিনকে সেখান থেকে উদ্ধার করে নেয়। প্রায় 3 মাস সেই নির্জন আইল্যান্ডে আটকা থাকার পর অবশেষে তারা আবার সভ্যতার জগতে ফিরে এসেছে। এয়ারপোর্টে নেমেই তারা দেখে বন্ধু আর পরিবারের সবাই তাদের জন্য অপেক্ষা করছে। দুজনকে দেখেই সবাই ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। কেউ আনন্দে জড়িয়ে ধরে, কেউ আবার আনন্দে কাঁদতে থাকে। তারপর তারা নিজেদের পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়। কিন্তু গল্পটা এখানেই থেমে যায় না। সেদিন রাতে ডিন চুপি চুপি আইমার সাথে দেখা করতে আসে। তারা কিছুক্ষণ একসাথে বসে কথা বলে এবং বুঝতে পারে বাড়ি ফিরে আসার পর সবকিছু একদম অদ্ভুতভাবে বদলে গেছে। ধীরে ধীরে ডিন আইমার কাছে এগিয়ে এসে তাকে চুমু দিতে চায়, কিন্তু আইমা একটু পিছিয়ে যায়। সে বলে এটা করার জন্য এখন সঠিক সময় নয়, কারণ তার বাবা মা তাকে দেখতে আসছে। এরপর সে ডিনকে জানায় নিরাপদে ফিরে আসার খুশিতে তার বাবা মা একটি ছোট পার্টির আয়োজন করেছে এবং ডিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যথারীতি পরের দিন সেই পার্টিতে অনেক মানুষ জড়ো হয়। আইমার বাবা মা সবার সামনে আবেগ নিয়ে বলেন কিভাবে তারা তাদের সন্তানদের ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এদিকে আইমার ছোট বোন স্টেসি ডিনের কাছে এসে জানতে চায় সে সবার সঙ্গে মিশছে না কেন। ডিন হালকা হাসি দিয়ে বলে ভিড়ের মধ্যে সে খুব একটা স্বস্তি পায় না। কিছুক্ষণ পর সে ইশারায় আইমাকে নিজের কাছে ডাকতে চায়, কিন্তু আইমা তখন সবার সঙ্গে এতটাই ব্যস্ত ছিল যে সে সেটা খেয়ালই করে না। এটা দেখে ডিন চুপচাপ পার্টি ছেড়ে বেরিয়ে যায়। সময়ের সঙ্গে সবকিছু আবার আগের মতো হতে শুরু করে। আইল্যান্ড থেকে ফিরে আসার পর আইমা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সবাই তার গল্প শুনতে চায়। মিডিয়াও তাকে নিয়ে নিউজ তৈরি করতে শুরু করে। কিন্তু ডিনের জীবন প্রায় আগের মতোই রয়ে গেছে। সে এখনো একাই থাকে। মাঝে মাঝে তারা একে অপরের সামনে দিয়ে গেলেও শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। কয়েকদিন পর আইমা ডিনকে ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ করে না। ঠিক তখনই তার ঘরে স্টেসি আসে। এরপর দুজনে মিলে ঠিক করে তারা একসঙ্গে সামনে আসা প্রম পার্টিতে যাবে। এইদিকে দেখা যায় ডিন চলে যায় তার মায়ের কবরের কাছে। সেখানে দাঁড়িয়ে সে তার মাকে মনে করে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে কাঁদতে থাকে, যেন এতদিন ধরে বুকের ভেতরে চেপে রাখা সব কষ্ট একসঙ্গে বেরিয়ে আসছিল। সেদিন রাতে সে বাড়িতে বসে টিভি দেখছিল। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করেন প্রম পার্টিতে যাওয়ার জন্য সে কি তার কোটটা পরতে চাইবে। কথাটা শুনে বোঝাই যাচ্ছিল তিনিও চাইছেন ডিন আবারও নিজের জীবনে একটু এগিয়ে যাক। অবশেষে আবারও আসে সেই প্রম পার্টির রাত। আইমা তার বোনকে নিয়ে পার্টিতে পৌঁছে যায়। সেখানে তার বন্ধু লিদস তার কাছে এসে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর সে আইমাকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে বের হয়েই আইমা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্যেই ডিন দাঁড়িয়ে আছে। তার গায়ে পড়া ছিল সেই কোটটি, আর চোখে মুখে সেই চেনা নরম অনুভূতি, যেন সে অনেকক্ষণ ধরেই শুধু আইমার জন্যই অপেক্ষা করছিল। ডিনকে দেখা মাত্রই আইমার মাথায় একের পর এক ফিরে আসে সেই আইল্যান্ডের স্মৃতিগুলো।
বিশাল সমুদ্র, নির্জন রাত, ঝর্ণার ধারে কাটানো মুহূর্ত, বৃষ্টিতে ভেজা বিকেল, ছোট্ট ঝুপড়ি আর তাদের মাঝখানে ধীরে ধীরে তৈরি হওয়া সেই অদ্ভুত গভীর সম্পর্ক, যে সম্পর্কের কোনো নাম তারা এখনো দিতে পারেনি, কিন্তু দুজনেই সেটা অনুভব করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আইমা ধীরে ধীরে বৃষ্টির মধ্যে এগিয়ে যায়। তারপর সে ডিনের একদম সামনে গিয়ে দাঁড়ায়। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলে। সেই হাসির ভেতরেই যেন লুকিয়ে ছিল অনেক না বলা কথা। তারপর আর কোনো কথা না বলে কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর এই পূর্ণতার অনুভূতিতে ভরা মুহূর্তের মধ্য দিয়েই তাদের গল্পটি শেষ হয়। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে যাবেন। অ্যান্ড এমনই ভিডিও নেক্সট টাইমে দেখতে অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। I'll see you next time. Till then, take care. Bye bye.